ঘুরতে যাবার নেশা যে কী পরিমাণ হতে পারে সেটা বোধহয় আজকে আমাদের দুজনকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই বৃষ্টিতেও আমরা দুজনে বেরিয়ে পড়েছি, যদিও আমার যত না নেশা ওই যে পাশে ওটি আমার ননদিনী। ওর এতই ঘুরতে ভালোবাসে যে ঝড় বৃষ্টি ওকে কোনোটাই বাদ মানে না। তো যাই হোক, ওর দুঃখ, বেচারা আমার কাছে ঘুরতে এসেছে কয়েকটা দিন হলো, কিন্তু এই বৃষ্টি যেন যেতেই চায় না। ক্রমশ বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি ছাড়ার তো কোনো নাম নেই। তাই ঠিক করলাম হালকা বৃষ্টি মাথায় নিয়েই ছাতা হাতে নিয়ে একটু বেরিয়ে পড়ি। আমাদের বাড়ির পাশাপাশি একটা জায়গায় একটা নতুন পার্ক করেছে, ভদ্রা পার্ক। রাজশাহীবাসীরা সবাই জেনে থাকবেন, কিন্তু আমার পরিচিত মানুষেরা জায়গাটা দেখলে ভালোই লাগবে। আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন মোটামুটি পার্কটা টোটাল ফাঁকা ছিল, খুব কম মানুষই, মানে আমাদের মতো যারা আর কি ঘোড়া পাগল তারাই হয়তো এখানে গিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, এই হালকা বৃষ্টিতে ভিজে এরকম ঘোরার একটা মজাই ছিল আলাদা, যেটা হয়তো এমনি দিনে আমরা কিন্তু পেতে পারবো না। আমার তো খুব ভালো লেগেছে, হালকা রিমঝিম বৃষ্টি, তার সাথে আমাদের ঘুরে বেড়ানো। জায়গাটা দেখুন, খুব সুন্দর, ছোট্ট করে মন ভালো করার মতো একটা ভালো জায়গা করেছে, খুবই পাশাপাশি একদম আমাদের বাড়ির। তো আজকে এই রেকর্ডিংটা করতে গিয়ে আর এই সুন্দর বৃষ্টির আবহাওয়াটা দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বৃষ্টির কবিতা খুব মনে পড়ে যাচ্ছে। চলুন আপনারা জায়গাটা দেখতে থাকুন, আর আমি একটু কবিতা আবৃত্তি করে নিই। যদিও খুব একটা পাকা কবিতা আবৃত্তিকার আমি নই, তবুও ভালো লাগে, জাস্ট ভালো লাগার জন্য বলছি। আপনারা যারা শুনবেন তারা আমাকে কমেন্টে জানাবেন তো যে এই কবিতাটার নাম কি। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ছোটোবেলায় পড়া আমাদের খুব প্রিয় একটা কবিতা। যাই হোক, আপনারা অনেকেই শুনে থাকবেন, আমার ভালো লাগলো তা একবার পড়লাম। ঠিক যেন মেলাতে পারছি, তাই না, পরিবেশটার সাথে। আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং ভালো লাগছিল, জায়গাটা যেন ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছি, ভাবা যায়। যদিও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছিল, দেখেছেন কথা গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমার ননদিন একটু রিলস বানাচ্ছিল। যাই হোক, জায়গাটা দেখলে যারা প্রকৃতিপ্রেমী নয়ও তাদেরও প্রকৃতির প্রতি একটা টান চলে আসবে। অনেক কাপল ঘুরে বেড়াচ্ছিল এবং বাচ্চারাও অনেকে এসেছিল, খুবই ভালো লাগছিল। আর যতটাই বলবো কম বলা হবে। আরও একবার যাবার ইচ্ছা আছে, কিন্তু আমি তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। আমাদের তারপরের দিনই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি কারণবশত। আর এই মাছগুলো এত সামনে চলে আসছিল, গিজগিজ করছিল, এত ভালো লাগছিল, যে দিকটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল। তো যাই হোক, এটা যদিও কোনো প্রাকৃতিক জায়গা নয়, মানুষের হাতে কৃত্রিমভাবে একটা প্রকৃতিকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা, এবং সেই চেষ্টাটা আমার মনে হয় সাফল্য মণ্ডিতই হয়েছে। এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্কের খেলার মতো জায়গা, যেখানে সবাই খেলা করছিল। আমার যেন মনে হয়েছে যে রাত্রেবেলা যখন আলো জ্বলবে সেটা হয়তো অন্যরকম, এটা দেখতে আরও অন্যরকম সুন্দর লাগবে। তো ঠিক আছে, দিনের আলোর সৌন্দর্য একরকম আর রাত্রে আলোর সৌন্দর্য একরকম। পাতাগুলো বৃষ্টিতে ভেজা, একটা চারিদিকে একটা ভেজা ভাব, তো ভালো, আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। আপনারা যারা রাজশাহীবাসীরা এখানে এসেছেন, এখানে ঘুরেছেন, আপনাদেরও কেমন লাগে জানাবেন, বা কেমন লেগেছে জানাবেন। ছোট্টর মধ্যে সুন্দর একটা বিনোদনমূলক পার্ক, সুন্দর। নতুনত্ব হয়তো কিছু নেই, কিন্তু পুরাতন যে আইডিয়াগুলো সেগুলোকেই নিয়ে একটা ছোট জায়গাকে একটা সুন্দরভাবে যে গড়ে তোলার যে একটা দৃষ্টিভঙ্গি, এটা সত্যিই মানে প্রশংসনীয়। খুবই আমার ভালো লেগেছে জায়গাটা। আর
আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার এই ভিডিওগুলো শেয়ার করুন, আমার পাশে থাকুন। হয়তো আমার ভিডিওর মধ্যে বা আমার বলার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনারা ক্ষমা চোখে দেখবেন। আর কি বলবো, আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। জানালে আমার খুব ভালো লাগে যে আমি কি ঠিক করছি, কতটা ঠিক করছি, কতটা ভুল করছি, কতটা আপনাদের ভালো লাগার মতো ভিডিও করতে পারছি সেটাও বুঝতে পারবো। আমি জায়গাটাকে যতটা পেরেছি মানে ভালোভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে মানুষ সেটা দেখে ভালো লাগে, আশ্বস্ত হয়। আর এখানে দুটো কাপল খুব সুন্দর তারা ফটোশ্যুট করছিল। আমি জানি না তারা প্রি ওয়েডিং করছিল বা অন্য কিছু করছিল, বাট খুবই ভালো লাগছিল ওদের ফটোশ্যুট দেখে। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতেই রয়েছিলাম। তো এই আর কি। আর কি বলবো, আপনারা সবাই ঘুরতে যাবেন রাজশাহীবাসীরা। আর আমার ওখানকার মানুষেরা যারা দেখছেন, আমার ইন্ডিয়ান যেসব মানুষেরা দেখছেন, যাদের রাজশাহী নিয়ে অনেক কৌতূহল আছে, তাদের জন্য এটা একটা ভালো মানে দৃষ্টান্ত আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। এখানকারই আমি যে জায়গায় রয়েছি, আমি তার পাশাপাশি কিছু জায়গা আপনাদের কাছে দেখালাম। এটা আমার যে বাসায় থাকি তার থেকে খুবই কাছে, পাশের দূরত্ব। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, অনেকটা যেন ছোট হয়ে গিয়েছিলাম। পার্ক তো ছোটো ছোটো বাচ্চারা যেমন খেলা করে, আমরা দুজনেও ঠিক সেরকম করছিলাম। আমাদের দুজনের কোনো হুঁশই ছিল না আমরা কী করছিলাম, কেন করছিলাম জানি না। আমরা বেশ সেদিন খুব আনন্দ করেছি, খুবই মজা করেছি। কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বেশি সন্ধ্যা করতে পারিনি। কারণ সন্ধ্যা হয়ে গেলে বৃষ্টির দিনে বাইরে থাকাটা ততটা সেফ নয়। তো আমরা দুজন তখন তারপরে ফেরার পথ ধরি। কিন্তু খুবই ভালো লাগছিল। নৌকায় চাপার ইচ্ছা ছিল, বোটে চাপার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এই আমাদের এবার ফেরার পথে তখন সবাই অনেকে ঢুকছে, অনেকেই আসছে এবার। কিন্তু আমরা সবাই আমরা দুজন এবার বেরোবো, বেরিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে, টাটা।